মানুষ তোমরা শোনো, জগতের বুকে মানুষ কল্যাণ উপকারের জন্য যদি আমি কোন ধর্ম পাঠিয়ে থাকি, ও ধর্মের নাম হল ইসলাম ধর্ম। যারা এই পবিত্র ধর্মকে মেনে নিতে পেরেছে, জান মাল উৎসর্গ করে, তারাই পৃথিবীতে ধন্য, আখিরাতেও ধন্য হয়েছে। হয়নি বলেন? প্রিয় প্রিয় সাহাবীগণ রাসূলুল্লাহর জন্য, ধর্মের জন্য কখনো বহুত বদরের প্রান্তে, কখনো উহুদের প্রান্তে, কখনো হুনাইনের প্রান্তে আল্লাহর নবী আকা মুস্তাফার জন্য, ধর্মের জন্য তারা শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, সারা শরীর রক্তে রঞ্জিত লাল করেছে। ঠিক না বলেন? এক যুদ্ধের ঘটনা, আল্লাহর নবী আকা মুস্তাফা সেই যুদ্ধে বাবা শহীদ ছিলেন। দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা আমার যুদ্ধের ময়দানে গেছিলেন চারজন বিখ্যাত সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এবং হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে শরীক ছিলেন। আরো অগণিত সাহাবা বর্গগণ সেই যুদ্ধে শরীক রয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেছে। কিন্তু একজন মহিলা তার একটা ছোট বাচ্চা রেখে উনি আল্লাহর নবী আকা মুস্তাফার মহব্বতে, পবিত্র কোরআনকে রক্ষার্থে, আমার নবী পাকের ভালোবাসাকে বজায় রাখার জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে ইসলাম জীবিত থাকার কারণে তারা আজকে যুদ্ধের ময়দানে বেদিনীদের সঙ্গে যুদ্ধ করতে গেছে। কিন্তু এটা কোনদিন শুনেছেন যে ইসলাম তাদের সঙ্গে আগে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে? দিয়েছে? যায়নি? কে? বেদিন কাফেরদের অত্যাচারকে রুখার জন্য তাদের কি করেছে? ঢাল ব্যবহার করেছে না, এটা ব্যবহার করেছে তারা। কিন্তু ইসলাম কোনদিন মানুষকে কতল করতে যায়নি, নিজে রক্ষা করতে যে বেদিন কাফেরদের জান উৎসর্গ হয়েছে। হয়নি? তারা জাহান্নাম গেছে মুসলমান। তো ইসলাম যুদ্ধের ময়দান থেকে যখন ফেরার সময় হয়ে গেছে, আর যেখানে যুদ্ধ হতো, জয়লাভ হতো আল্লাহ নবী সেখানে 3 দিন কাটাতেন। 3 দিন থাকার পরে নবী আমার ওয়াফাত আসতেন, ফিরে আসতেন। তো তার মা বলছে, কাজ কর বেটা, তোর বাপের জন্য কিছু খেজুর এবং পানি নিয়ে যা। মরুভূমির প্রান্তে যুদ্ধ করেছে, হলকুম শুকিয়ে গেছে, পিপাসায় কাতর হয়েছে, ক্ষুধার্ত, পেট জ্বালা যন্ত্রণা করছে, তুই কিছু খেজুর এবং একটু পানি নিয়ে যা, আর রাস্তায় দাঁড়িয়ে থাক, যে রাস্তায় তোর আব্বা জানাচ্ছে। খেজুর এবং পানি বাচ্চাটাকে দেওয়ার পর উনি চলে গেলেন যে পথ দিয়ে তার আব্বা আসবে। অনেকদিন দেখেন এখানে যুদ্ধের ময়দানে কখনো যে ফিরে আসবে, আবার কখনো ফিরে আসতেও পারে না। না, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ যখন বাবা যুদ্ধে জয়লাভ করে একের পর এক বাড়ির দিকে অগ্রসর হচ্ছে, এবার উনি অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রয়েছে। আকা মুস্তাফা আসবে, আমার আব্বা জানাচ্ছে, সাহাবা বর্গগণ আসবে। আজকে দিন রক্ষার্থে, পবিত্র কোরআনকে রক্ষার্থে আল্লাহ নবী আকা মুস্তাফাকে আজকে ভালোবাসা বজায় রাখার জন্য, আল্লাহ ধর্মকে টিকিয়ে রাখার জন্য আজকে ইসলাম একের পর এক সাহাবা বর্গ যখন আসতে আরম্ভ করলো, তিনি পথে একদিন দাঁড়িয়ে রয়েছে যে আমি আব্বা জানাসরা অনেকদিন ধরে যুদ্ধ করেছে ময়দানে, আজকে পিপাসায় হলকম শুকিয়ে গেছে, আজকে ক্ষুধার্ত জ্বালায় পেট জ্বালা যন্ত্রণা করছে, আমার আব্বা জান কখন আসবে? আমি নিজ হস্ত দ্বারা আব্বাকে আমি একটু পানি পান করাবো এবং নিজ হস্ত দ্বারা
কি খেজুর খাওয়াবো। এইভাবে মনস্থ করে দাঁড়িয়ে রয়েছে। উনি দূর থেকে খানা যখন বাবা নিক্ষেপ করলা করার পর দেখছেন একটা জামাত চলে আসছে, একটা দল চলে আসছে। বাচ্চা ছেলেটা এবার চিন্তা করতে মনে হয় আমার আব্বা জান মনে হয় ফিরে আসছে, বড় আনন্দ তার মুখে হাসি, আজকে মুখে মুচকিয়া হাসছে। অনেকদিন ধরে আব্বার ভালোবাসা থেকে বঞ্চিত রয়েছে। আব্বাকে দেখে নি দেখবো আর নিজ হস্ত দ্বারা পানি একটু পান করাবো। তিনি কি করলেন ব্রাজিল ইসলাম নিকটবর্তী যখন হলো দেখলো আল্লাহ নবী আকা মুস্তাফার আজকে প্রথম খলিফা সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখছেন একটা জামাত নিয়ে হাজির। উনি সালাম করলো, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবার আব্বা জান কোথায় একটু বলেন, আপনাদের সঙ্গে তো দেখছি না, আমার আব্বা কখন আসবে একটু বলেন। বলা আব্বার জন্য পানি জার কিনে নিয়ে এসেছে এবং কিছু খেজুর আমার আম্মি যার মা জননী আজকে আব্বা জানের জন্য বেঁধে দিয়েছে। আবু বকর সিদ্দিক আমার আব্বা কোথায় রয়েছে একটু বলেন বলেন। যখন এত ছোট বাচ্চা যখন এই কথা বললা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্তর কেঁপে উঠল। আল্লাহ তাআলা আল্লাহ পাক এতটুকু ছেলেকে এখন কি উত্তর দেব, আনসার দেব? আর তার আব্বা তো ইসলামের মহব্বতে আমার নবী পাকের ভালোবাসাতে বেদিনের হাতে চিরতরের জন্য শহীদের দরওয়াজা পেয়ে গেছে। কিন্তু বলার ক্ষমতা হচ্ছে না। কেন এই সময় ছেলেটা আনন্দময় মুখ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই সমাজে যদি বলা যায় তো সেটা খুব দুঃখ কষ্ট পাবে না বলেন। এর জন্য তো বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কথার দ্বারাই যদি কষ্ট আঘাত পায় সেই কথা ও ব্যক্তিকে বলিও না। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। কেন ও কথার দ্বারা এই যদি আঘাত পায় তো হয়তো তার মন পরিবর্তন হয়ে যেতে পারে, আলাদাও হয়ে যেতে পারে, ভালো থেকে হয়তো মদ পান করতে লাগবে না বলেন। তার জন্য যদি খুব অতিরিক্ত খারাপ কথা হয় তো কোনো মানুষের সম্মুখে সেটা বয়ান করিও না। কেন তার আঘাত পাবে, দিল কেঁপে উঠবে। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক ছেলেটাকে বলতে সাহস পাচ্ছে না যে কেমন করে বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে পিছেওয়ালা জামাত যারা আসছে তাদেরকে একটু জিজ্ঞাসা করো, এই কথা বলে এখান থেকে যায়, ছেলেটাকে দুঃখ দেওয়া যাবে না। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাচ্চা বলে পিছে বলা যে জামাত আসছে তাকে একটু জিজ্ঞাসা করে নাও, তারাই হয়তো সঠিক সংবাদ দেবে, তাদের নিকটে একটু তুমি জেনে নাও। সাহাবা আবু বকর সিদ্দিক তাদের নিকট থেকে চলে গেলেন। এবার যাবার পর অনেকক্ষণ দাঁড়ানোর পর পুনরায় আর একটা জামাত উনি দেখতে পেলেন। দূর থেকে দৃষ্টি নিক্ষেপ করার পর দেখলেন একটা জামাত হাজির হচ্ছে, রাস্তা দিয়ে চলে আসছে, নিকটবর্তী হলো, সালাম করলেন, দেখলেন কেউ নয়, এটা হলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে দিল, আমার আব্বা জান কত দূরে একটু বলে। আজকে ইসলাম যখন এই কথা ওনাকে বলা হলো, এই কথা বললেন আমার আব্বা জান কোথায় একটু বলেন বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আজকে আব্বা জানের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কিছু খাজর মুসলিমিন
নিজ হস্ত দ্বারা পানি পান করানোর জন্য আজকে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং খেজুর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু বলেন বলেন। সঙ্গে সঙ্গে ওমারে ফারুক বলল, বলে আজকে আগে বেলা কি অ্যান্সার দিয়েছে, উত্তর দিয়েছে, একটু বলো। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটা বলল, হুজুর গো, আজকে উত্তর দিয়েছে যে পেছে বেলাকে জিজ্ঞাসা করো। ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী, তিনিও জানেন তার বাপ এহ জগতে আর নাই বেঁচে, উনি পরজগৎ গমন করে নিয়ে যা বেদিন কাফের যে ইসলাম রক্ষার্থে যান কোরবানি করে দিয়ে যা আল্লাহর নবী আকরাম মুস্তাফার জন্য আজকে যান উৎসর্গ করে দিয়ে যা। একটু বলার সাহস হচ্ছে না, অন্তরটা খারাপ হয়ে গেল। আজকে মনে একটু কষ্ট পেলে এতটুক ছেলেকে আজকে কি করে তার বাপের শহীদের কথা বলিব। আজকে পানি খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে, না বলেন কেমন করে আমি বলবো। উনিও চিন্তা করলেন যে পিছেওয়ালাকে একটু জিজ্ঞাসা করো, তারাই হয়তো ভালো বলতে পারবে। উনি ওখান থেকে কেটে গেল। এবার উনি দ্বিতীয়বার দেখলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি চলে আসলো, সালাম করলো, করার পর বলছে, আমার আব্বা জান কোথায়, একটু বলেন বলে। উনিও একই উত্তর দিল, বলে পিছেওয়ালাকে জিজ্ঞাসা করো। এবার তারপর আবার আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটার নিকটে আসার পর বলল, তুমি কে গো কে? বলে আমি একজন ছোট বাচ্চা, আমার আব্বা জান ইসলামের একজন যুদ্ধের ময়দানে গেছে, কিন্তু আমার আব্বা কেন আসে না? কিন্তু আপনাকে এবার বলতেই হবে, আগে পেছে আর শুনবো না আমি। শুনবে বলেন কজনের মুখে এরকম কথা আর শুনবে? আবু বকর বলে গেছে যে পেছে ওনাকে জিজ্ঞাসা করো। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বলেছে, এ বাচ্চা পেছে ওনাকে জিজ্ঞাসা করো। ওসমান গনিও বলেছে পেছে ওনাকে জিজ্ঞাসা করো, কিন্তু আপনাকে ছাড়বো না, আপনাকে বলতে হবে। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, পানি এবং খেজুর নিয়ে নিজ হস্ত দ্বারা পান করাবো তার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না আমার আব্বা জান কোথায় রয়েছে। আজকে অনেকক্ষণ দেখার জন্য মনটা খারাপ করে আবার আব্বাসকে কোলে নিবে, আদর করবে। আজকে কত না কত আমি আনন্দ পাবো। সাথীজানে মহতরম বারাদান ইসলাম, এবার উনিও উত্তর পেছে ওনাকে জিজ্ঞাসা করো, পেছে যে নবী আমার আকা মুস্তাফা দয়াল নবীর সোনার মদিনা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসছে, তাকে একটু ভালো করে জিজ্ঞাসা করে না। আমার দয়াল নবীকে একটু জিজ্ঞাসা করো। আল্লাহর নবী আকা মুস্তাফা যখন চলে আসলো, আসার পর আল্লাহর নবী আকা মুস্তাফাকে আবার সালাম করলো। আল্লাহর নবী আকা মুস্তাফা বলছে, বলে কে গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান কোথায় এখন পর্যন্ত আসলো না? কারণটা কি? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি টক 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 করে ঝরতে আরম্ভ হলো। দয়াল নবী আমার বললেন, বাচ্চা শুনো রে, যে পৃথিবীতে যার বাপ মা নাই আমি রাসূলুল্লাহ তাদেরই, জোরে বলো। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানিয়ে দিলেন। আর ওই বাচ্চাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নবী পুনরায় তাকে জীবিত করে দেখিয়েও দিয়েছিলেন, জোরে বলুন। এ হলে আমার আকা মুস্তাফার শান শাওকাত, যে শান শাওকাত দেখে পৃথিবীর মানুষ বেধর্মীগণ কেঁপেছে। যে আল্লাহর নবী আকা মুস্তাফার শান যে মেনেছে, পালন করে নিয়েছে, বুঝে নিয়েছে, তাদের গাধা পার হয়ে গেছে। হয়নি বলেন? পার হয়ে গেছে। ওই বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য
আল্লাহ নবী পরবর্তীতে বলল যে তোমার আব্বাকে দেখতে চাও, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেকক্ষণ ধরে চোখে জোর পানি নিয়ে দাঁড়িয়েছি, আমার আব্বাকে দেখবো। দেখে সান্ত্বনা দিয়েছিলেন, জোরে বলুন। পরবর্তীতে বাচ্চাটা জানতে পেরেছিল যে আমার আব্বার পৃথিবীতে না। পাঁচ দরবারে খাজর এবং পানি নিয়ে হাজির। দরবাজা ঠকঠক করে আওয়াজটা লাগায়, কে গো? উনি দরজা তার মা যান খোলার পর দেখছে যে সন্তান যেই রকম পানি দিয়েছিলাম একটু পরিবর্তন নাই। যদি পান করে তো একটু কম হবে, হবে না, কিন্তু পানি একটু কমে না। খেজুরও যতটা দিয়েছিল ততটাই রয়েছে। বাবা রে, তাহলে তোর পানি এবং খেজুর তোর বাপকে কি দিস নাই? বলে মা, বাপকে কোথায় দেবো? যদি দিই তো কিয়ামতের ময়দানের জন্য তুমি নিয়ে থাকো। কিয়ামতের ময়দানের জন্য সেই দিন যেতে হবে, কিন্তু মা জননী, আমার আব্বা তো এই দুনিয়ার খেজুর আর খাবে না গো। দুনিয়ার পানি আমার আব্বা জান আর কোনদিন পান করবে না। আমার আব্বা জান হাউজে কাউসারের পানি পান করবে। জান্নাতের ভিতরে অসংখ্য আল্লাহর নিয়ামত ভক্ষণ করবে। হাউজে কাউসারের পানি একবার পান করবে। আজকে কোনদিন তার আজকে কোনো কিতাবে বলা হয়েছে 30 বছর ধরে তার কোন রকমের পিপাসা লাগবে না। আজকে আবার কোন কিতাবে বলা হয়েছে 50 বছর ধরে তার কোনো আর পিপাসা লাগবে না। জোরে বলুন। পৃথিবীর মানুষ, তোমরাও যদি মানবিক ধর্মের কারণে জান উৎসর্গ করে তোমরাও যদি পৃথিবী থেকে যেতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ হাউজে কাউসারের পানি রেখেছে এবং জান্নাতি অগণিত আজকে জান্নাতের ভেতরে জান্নাতি ফল নেওয়া আমার আল্লাহ রেখেছে। ব্যক্তি পানাহার করবে, যত ইচ্ছা তত খাবে, কোন রকমের কমতি হবে না। একবার ইচ্ছা করলে তাদের নিকটে খোদা হাজির হয়ে যাবে। তোরা বেটা কি হয়েছে একটু খুলে বল মা। আমার আব্বা জান চিরতরের জন্য বিদায় হয়ে গেছে গো মা। যখন এই কথা শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তুই হস্ত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, গো আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আমি একজন শহীদের স্ত্রী তৈরি হতে পারলাম। এর চাইতে ভাগ্যবতী নারী আর কে হতে পারে? মনোনীত ধর্মের কারণে কোরআন রক্ষার্থে নবী পাকের মহব্বতে জান উৎসর্গ করেছে। আজকে আর তারই স্ত্রী আমি তৈরি হতে পেরেছি কেন? আল্লাহ নবী আকরাম মুস্তাফা আমার বলেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, আমার ভক্তগণ, তোমরা শুনো শুনো, যদি তোমরা শহীদের কোন স্ত্রী তৈরি হও, আজকে যদি শহীদের স্ত্রী তোমরা তৈরি হয়ে যাও, কিয়ামতের ময়দানে তাদের স্ত্রী বলরা আজকে গলাগুলোকে লম্বা করে দেবে এবং সমস্ত মানুষকে ডেকে বলবে, আমার আল্লাহ ডেকে বলবে, ওরে আমার বান্দা বান্দি, দেখ দেখ, এরাই হলে আমার ইসলামকে রক্ষা করে যা। ইসলামের কারণে রক্ত শরীরে আজকে লেগেই থাকবে। আজকে রক্ত মাখা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আজকে জগতের মানুষ দেখার পর সেই দিন আফসোস করবে, গো আল্লাহ, আমরা কেন আজকে শহীদ কেন হতে পারিনি? কেন ইসলামের মহব্বতে জান উৎসর্গ করে দেয়নি? আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়ে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার পৃথিবীর মানুষ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, পারো না সহায় দুনিয়া থেকে
বিদায় হয়ে যায় তাদেরকে মৃত বলিও না, তারা আজকে জীবিত। সূরা আলে ইমরানও জানিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। পৃথিবীর মানুষ যারা ধর্মের খাতিরে ইন্তেকাল হয়েছে তাদের মৃত্যু গোমান করিও না রে, বরঞ্চ তারা জীবিত। আল্লাহ বা জান্নাতের দিক আল্লাহ তাদের কবরের ভিতরে পাঠিয়ে দেয়, আর ও শহীদগণ জান্নাতের দিক কবরের ভিতরে আজকে খেতে থাকে। আল্লাহুম্মা যারা শহীদ হয় কবরের ভেতরে ডান বামে নিচের ওপরের মাটি তাদেরকে চুম্বন করে চলে গেল। ডান এবং বামে ওপরের দিকের মাটি তাদেরকে চুম্বন দেওয়ার জন্য মাটি স্বাগত জানায়, স্বাগত জানায়। মাটিও চায় একজন ভালো মানুষ আমার নিকটে আসো, চাই না বলেন? মাটিও চায় যে আমার নিকটে যেন একজন ঈমানওয়ালা শহীদগণ, পরহেজগারগণ, নামাজীগণ, হাজি তারা জানে আমার মাঝে আছে। মাটি বেনামাজিকে নিতে চায় না, নামাজি মদখোরকে নিতে চাই না, সুদখোরকে নিতে চাই না, আজকে বারাদার ইসলাম জীবন করনেওয়ালাকে নিতে চাই না। মাটি তো নিতে চাই ইমান ওয়ালাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে কতখানি ভালোবেসেছিল, মহব্বত করেছিল, যে আল্লাহ নবীর মহব্বতে, ধর্মের মহব্বতে জানখানা উৎসর্গ করেছিল। জোরে বলুন। বাজারে বিবাহর সামান কিনতে যে শুনতে পেলেন যখন যুদ্ধের ঘন্টা বেজে গেছে, যুদ্ধ হবে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। তো আজকে বিবাহর সাজ পোশাক বাদ দিয়ে আর যুদ্ধের পোশাক করেছেন। জোরে বলুন। এর নাম হলে সাহাবাগণ, এর নাম হলে আশিকে রাসূল জওয়ানায়ে মুস্তাফা আমার। তোমরা এমন উনি সাজ পোশাকটা কিনেছিলেন এবং একটা সাওয়ারি কিনেছিলেন, বিবাহর পোশাক ত্যাগ করে দিয়ে এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে, বাহাদুরের ন্যায় যুদ্ধ করছে। আল্লাহ নবী আকা মুস্তাফা দেখছেন কে কে ছদ্মবেশে এমন ভাবে যুদ্ধ করছে চিরাই মুশকিল। অবশেষে যুদ্ধের শেষে ফলাফল জয়লাভ হলো। আল্লাহ নবী বলছে যে ও ছদ্মবেশে যে যুদ্ধ করছো তাকে তো দেখা যায় না। খোঁজাখুঁজি করতে করতে দেখছেন যে ও কেউ না, ওটা হলে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। যে যুদ্ধের পোশাক কিনতে, যে বিবাহর পোশাক কিনতে, যে যুদ্ধের পোশাক কিনে আজকে নবী পাকের মহব্বতে, ইসলামের মহব্বতে শহীদ হচ্ছে। জোরে বলুন। আল্লাহ নবী আকা মুস্তাফা আমার জুলাইবিকে দেখার পর চোখের পানিগুলো টপ টপ করে ঝরছে। হ্যাঁ আসো। আল্লাহ নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে আমার রাসূলুল্লাহ
কান্নার পানিগুলো ঝরতেছে। জুলাইবিরের জন্য হায়রে জুলাইবির তোকে আমি পাঠালাম বিবাহর সামান খরিদ করতে, কিন্তু বিবাহর সামান খরিদ না করে আজকে যুদ্ধের সামান খরিদ করে আজকে আমার মহব্বতে, কালিমার মহব্বতে, ইসলামের মহব্বতে জান খানাপি উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ নবী চোখের পানি ঝরাচ্ছে। আল্লাহ নবী আকা মোস্তফা বলছে জুলাইবিকে দাফন করতে হবে। নবী আমার বলল সাহাবাগণ গো, এই জুলাইবির লাশ আজ যে কবরের মাঝে রাখা হবে, এই কবরটা কোন পৃথিবীর মানুষ তৈরি করবে না। জোরে বলুন, পৃথিবীর কোন মানুষ তৈরি করবে না। আবু বকর তুম্য করবে না, ওমর তুম্য করবে না, ওসমান গনি আলী যত সাহাবাগণ আছে আল্লাহ নবী বলল কেউ খনন করবে না। এই জুলাইবিরের কবরটা আমি খোদ রাসূলুল্লাহ করব। জোরে বলুন, আল্লাহ নবী কতখানি তাদেরকে ভালোবেসেছে দেখেন। আল্লাহ নবীর আখলাক চরিত্র নিয়ে তারা চলে যা, আর সেই আখলাক চরিত্র মেনে মেনে চলে যা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়ে আমার আল্লাহ পাক মুস্তাফাকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছে। ওগো পৃথিবীর মানুষ তোমরাও কি করো, আমার নবীর চরিত্র নিয়ে মেনে চলো, আল্লাহ নবীর গুণগান মেনে নিয়ে চলো। আজকে তোমরা যদি সেই জিনিস মেনে নিয়ে চলাফেরা করো, তোমাদের পৃথিবীতে ধন্য, আখিরাতে ধন্য। আল্লাহ নবী বলল জুলাইবিরের কবরটা কেউ আজকে তৈরি করবে না, আমি খোদ রাসূলুল্লাহ জুলাইবিরের কবর তৈরি করব। আল্লাহ নবী আকা মুস্তাফা জুলাইবিরের কবরখানা যখন বাবা তৈরি হচ্ছে, নবীর চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে ঘুরছে। সারা শরীর আল্লাহ নবী আকা মুস্তাফার আজকে শরীর মোবারক যেন ঘাম মোবারক দিয়ে টপ টপ করে পানি ঝরছে। সাহাবাগণ বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী আপনার শরীর মোবারক ভেবে গেছে গো নবী, আমাদেরকে একটু সুযোগ দিও। আল্লাহর নবী বলল সাহাবাগণ শুনো শুনো, জুলাইবিরের কবরখানা আমি খোদ নিজেই তৈরি করব। খবর তৈরি হয়ে গেল। আল্লাহ নবী বলছে এর লাশখানা গোসল পৃথিবীর কোন মানুষ দেবে না, আমি খোদ রাসূলুল্লাহ দিব। জোরে বলুন, আল্লাহ নবী দিয়েছে। আর যে ব্যক্তি আজকে যার গায়ে আল্লাহ নবীর স্পর্শ করে চিরতরের জন্য তার জাহান্নাম হারাম হয়ে যায়। মান মাসা জারাবি ওয়ালাম তামাসসাহুন নার, যে ব্যক্তি আল্লাহ নবী আকা মুস্তাফার সঙ্গে মাস করেছে, স্পর্শ হয়ে গেছে, তাদের জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে গেছে। হয়নি বলেন তো? সাহাবার গোসল খালা আল্লাহ নবী আমার দিলেন, যারা নামাজ আদায় করলো, করার পর রাসূলুল্লাহর চোখ দিয়ে তব পানিগুলো ঝরছে জুলাইবিরের জন্য। অবশেষে আল্লাহ নবী যখন কবরের ভিতরে যখন আবার আজকে লাশখানাকে রাখবে, নবী আমার বলল সাহাবা থামো থামো গো, এই কবরের ভিতরে তোমরা কেউ নামবে না, আমি খোদ রাসূলুল্লাহ নামবো। জোরে বলো। এবার জুলাইবিরের কবরের ভিতরে আল্লাহ নবী নামলেন। আজকে চোখের পানি নিয়ে রাসূলুল্লাহ নামলেন। নামার পর আল্লাহ নবী চোখ দিয়ে পানি যখন ঝরছে, জুলাইবিরের লাশ খানা দিল নামানে। নামানোর পর কবরের ভিতরে জুলাইবিরকে যখন শোয়ানো হলো, এবার শোয়ানোর পর আল্লাহ নবী যখন মাথা মোবারক উঠালেন, সাহাবা বর্গগণ দেখতে পেলেন আজকে নবী পাকের মুখে আজকে মুচকি হাসি রয়েছে। আজকে নবী আমার মুচকি হাসছে, কারণটা দিয়া সাহাবা বর্গগণ বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেখলাম চোখের পানি ঝরছিল, চোখের পানিগুলো টপ 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 করে পড়ছিল, মাত্রহা চেহারা আপনার চোখের পানির দ্বারা ভিজছিল নবী গো, কিন্তু এখন আপনি মুচকি হাসছেন, কারণটা তো বুঝতে পারলাম না।
আমার নবী বলতেছে সাহাবা বর্গগণ তোমরা কি শুনতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন। আল্লাহর নবী কে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো পিতাকা আবি ওয়া উম্মিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাপ আপনার পদতলে কুরবানি হয়ে যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণটা কি? আল্লাহর নবী এবার বললেন সাহাবা বর্গগণ শুনো শুনো আজকে শুনো শুনো জুলাইবির আজকে কবরের ভিতরে কি ঘটছে সাদিগারে মুহতারাম বারাদান ইসলাম মুআজ্জাজ সামাইন হাজরা আল্লাহর নবী যখন লাশখানা কবরের ভিতরে রাখলো আল্লাহর নবী দেখতে পেলেন যে এক নয় দুই নয় ৭০,০০০ জান্নাত থেকে আজকে হুরেরা জুলাইবিরের নিকটে হাজির হচ্ছে সবাই বলা বলি করতে যায় জুলাইবিরকে আমি স্বামী রূপে পেতে চাই জুলাইবিরকে আমি বিবাহ করতে চাই আর এক হুর বলে আমি বিবাহ করব আর এক বলে অবিবাহ করব এই করতে করতে ৭০,০০০ হুর জুলাইবিরকে বিবাহ করার জন্য পাগল আজকে বারাদার ইসলাম আবার আল্লাহর নবী দেখছেন যে ডানের মাটি বামের মাটি চতুর্দিকের মাটি জুলাইবিরকে চুম্বন দেওয়ার জন্য ছড়ছে তাহলে কতখানি আল্লাহর নবীকে আমার ভালোবেসেছিল না বলেন এত মহাব্বত করেছে তারা দুনিয়া দেখেনি শুধু আমার আল্লাহর রাসূলকে দেখেছে ধর্মকে দেখেছে এবার আল্লাহর নবী আতা মুস্তফা কি করলেন ডানের মাটি এবং বামের মাটিকে দুই হাত দিয়ে ধরল বলার পর বলতেছে ওরে ডানের মাটি শুনছুর ওরে বামের মাটি শুনছুর একসঙ্গে যদি জুলাইবিরকে চুম্বন করতে আসে আবার জুলাইবিরের হাড় মাংসগুলো কি হবে আজকে সমস্ত গমের আটার নাই তৈরি হয়ে যাবে না বলা আবার জুলাইবির অনেকটা কষ্ট পাবে ডানের মাটি বামের মাটিয়া তাই তোদেরকে বলি এক এক করে চুম্বন নে না বলেন এক এক করে না তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে পৃথিবীর জমিনে কতখানি আজকে ইসলামের কাজ করেছে যে ডানের মাটিও চুম্বন দিতে আসা ভোর গেলে বাড়ি চলে আসা বামের মাটি চুম্বন দিতে আসা নিচের মাটি আজকে চুম্বন করছে অপরের মাটি আজকে চুম্বন করছে পৃথিবীর মানুষ তোমরাও কি করো এইভাবে ইসলামের মধ্যে দৃঢ় বিশ্বাস রেখে যদি তোমরাও ধর্মের কাজ কর্ম যদি করতে থাকো তো তোমাদের জন্য ডানের মাটি চুম্বন করবে বামের মাটি আজকে চুম্বন করবে কবর স্বাগত জানাবে ওয়েলকাম জানাবে পরে বলবে ও ধন্য তুমি ধন্য আবার বাদে তুমি চলে এসেছো আজকে বারাদার ইসলাম পৃথিবীর বুকে মানুষের কল্যাণ উপকারের জন্য যদি কোন ধর্ম এসে থাকে ও ধর্মের নাম হলো ইসলাম ধর্ম এর জন্য তো আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দেয়া আল্লাহ পাকের মনোনীত ধর্মে ধর্ম ও ধর্মের নাম হল ইসলাম ধর্ম জোরে বলুন এই জন্য তো অনিষ্টর এনি বলেছিল ইংল্যান্ডে যার বাড়িয়া আল্লাহর নবী আকা মুস্তফাকে নিয়ে গবেষণা করেছিলেন চিন্তা করেছিল মনোনীত ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করেছিল উনি করে তথ্য দিয়েছেন মুক্তি দিয়েছে পৃথিবীর মধ্যে কোনো যদি আজকে